হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। আজ 20 জুলাই, বাংলার 3রা শ্রাবণ। আজ পবিত্র শ্রাবণ মাসে প্রথম সোমবার। আজকের এই শুভ দিনে অনেকেই হয়তো আপনারা শ্রাবণ সোমবারের ব্রত পালন করছেন। কেউ শিবলিঙ্গে জল অর্পণ করছেন, কেউ বা ভক্তি ভরে ওম নমঃ শিবায় মহামন্ত্র জপ করছেন। কিন্তু বন্ধুরা, শাস্ত্রমতে শুধু পুজো বা উপবাস করলেই এই ব্রত সম্পন্ন হয় না। শ্রাবণ সোমবারের শিব ব্রতকথা শ্রবণ করাও এই ব্রতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই আজ বাবার পুজোর পাশাপাশি যতবার সম্ভব আজ এই ব্রতকথা ভক্তি ভরে শ্রবণ করুন। আর যারা কোনো কারণে আজ এই শ্রাবণ সোমবারের ব্রত পালন করতে পারছেন না বা শিব পুজো করার সুযোগ পাচ্ছেন না, তারাও যদি আজ ভক্তি ভরে এই ব্রতকথা শুধুমাত্র শ্রবণ করতে পারে, তাহলে এই ভোলেনাথের কৃপায় এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই আপনারা লাভ করতে পারবেন। তাহলে আর দেরি না করে আসুন আমরা এবার ভক্তি করে শ্রবণ করি শ্রাবণ সোমবারে শিব ব্রতকথা। একসময় ভোলেনাথ দেবী পার্বতীকে সঙ্গে নিয়ে মৃত্যুলোকে ভ্রমণ করতে করতে অমরাবতী নগরে এসে উপস্থিত হলেন। সেই নগরের রাজা মহাদেবের প্রতি অপরিসীম ভক্তি থেকে তার জন্য একটি অপরূপ সুন্দর মন্দির নির্মাণ করেছিলেন। মন্দিরটি দেখে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং দেবী পার্বতীকে নিয়ে কিছুদিন সেখানেই অবস্থান করতে লাগলেন। একদিন দেবী পার্বতীর মনে পাশা খেলার ইচ্ছা জাগল। তিনি মহাদেবকে বললেন, প্রভু, আজ একটু আমরা পাশা খেলি। মহাদেবও সানন্দে সম্মতি দিলেন। খেলা শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে সেই মন্দিরের পুরোহিত সেখানে এসে উপস্থিত হলেন। দেবী পার্বতী তাকে জিজ্ঞেস করলেন, বলুন তো, আজকের খেলায় কে জয়ী হবে? পুরোহিত কোনো চিন্তা না করে উত্তর দিলেন, মহাদেবই জয়ী হবেন। কিন্তু খেলা শেষ হলে দেখা গেল বিজয়ী হয়েছেন দেবী পার্বতী। এতে দেবী অত্যন্ত অসন্তুষ্ট হয়ে বললেন, তুমি না জেনে মিথ্যে ভবিষ্যৎবাণী করেছ। এই অপরাধে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কুষ্ঠরোগে আক্রান্ত হবে। দেবীর অভিশাপ উচ্চারণের সঙ্গে সঙ্গেই পুরোহিত ভয়ঙ্কর কুষ্ঠরোগে আক্রান্ত হলেন। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল আর তিনি অসহনীয় কষ্টের মধ্যে জীবনযাপন করতে লাগলেন। এভাবে বহুদিন কেটে গেল। একদিন কয়েকজন অপ্সরা সেই মন্দিরে পুজো দিতে এলেন। তারা পুরোহিতের এমন করুণ অবস্থা দেখে বিস্মিত হয়ে এর কারণ জানতে চাইলেন। পুরোহিত তাদের কাছে সমস্ত ঘটনাই খুলে বললেন। সব কথা শুনে অপ্সরারা বললেন, আপনি যদি পরপর 16 সোমবার অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি ভরে শিবব্রত পালন করেন, তবে নিশ্চয় ভোলেনাথ আপনার ওপর কৃপা বর্ষণ করবেন। পুরোহিত তাদের পরামর্শ অনুযায়ী 16 সোমবারের ব্রত পালন করলেন। প্রতিটি সোমবার উপবাস করলেন, ভক্তি ভরে শিবের পুজো করলেন এবং মহাদেবের নাম জপ করতে লাগলেন। অবশেষে ভোলেনাথ তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে কুষ্ঠরোগ থেকে সম্পূর্ণ মুক্ত করলেন। এরপর থেকে পুরোহিত প্রতি সোমবার নিষ্ঠা ভরে শিবের আরাধনা করতে লাগল। কিছুদিন পর আবার মহাদেব এবং দেবী পার্বতী সেই মন্দিরে এলেন। দেবী পার্বতী অবাক হয়ে দেখলেন, যাকে তিনি অভিশাপ দিয়েছিলেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। তিনি পুরোহিতকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে এই ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পেলে? পুরোহিত তখন বিনয়ের সঙ্গে 16 সোমবার ব্রতের মাহাত্ম্য দেবীকে অবগত করালেন। সব কথা শুনে দেবী পার্বতীও এই ব্রত পালনের ইচ্ছে প্রকাশ করলেন। সেই সময় দেবী পার্বতীর পুত্র কার্তিক কোনো কারণে মায়ের ওপর অভিমান করে দূরে চলে গিয়েছিল। দেবী পার্বতী নিষ্ঠার সঙ্গে 16 সোমবারের ব্রত পালন করলেন। ব্রত সম্পূর্ণ হওয়ার পর ভোলেনাথের কৃপায় কার্তিক সমস্ত অভিমান ভুলে মায়ের কাছে ফিরে আসে। কার্তিক মাকে জিজ্ঞেস করলেন, মা, এমন কি ঘটল যে আমার মন নিজে থেকেই তোমার কাছে ফিরে আসতে চাইল? দেবী পার্বতী তাকে 16 সোমবার ব্রতের মাহাত্ম্য বিস্তারিতভাবে জানালেন।
এরপর কার্তিক এই ব্রত পালন করলেন। কিছুদিন পরে তিনি তার এক ব্রাহ্মণ বন্ধুর সঙ্গে পুনরায় মিলিত হলেন, যার সঙ্গে বহুদিন তার কোনো যোগাযোগ ছিল না। বন্ধুটি বিস্মিত হয়ে জানতে চাইলে, এতদিন পরে আমাদের আবার দেখা হলো কিভাবে? কার্তিক তাকে 16 সোমবারের ব্রত মাহাত্ম্য জানিয়ে দিলেন। সেই ব্রাহ্মণ যুবকের মনে তখন বিয়ে করার প্রবল ইচ্ছে ছিল। একদিন তিনি একটি রাজ্যে গেলেন। সেখানে রাজকন্যার স্বয়ম্বর সভা বসেছে। স্বয়ম্বরের নিয়ম ছিল, একটি অলঙ্কিত হাতির সুরে একটি ফুলের মালা থাকবে। হাতি যার গলায় সেই মালা পরিয়ে দেবে, তিনিই হবেন রাজকন্যার স্বামী। সবাই বহু রাজা, রাজপুত্র এবং বীর যোদ্ধা উপস্থিত ছিলেন। হঠাৎ সেই হাতিটি সবার সামনে দিয়ে হেঁটে এসে ব্রাহ্মণ যুবকের গলায় মালা পরিয়ে দিল। রাজকন্যার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হল এবং রাজা তাকে অগাধ ধন সম্পদ এবং সম্মান দান করলেন। ফুলশয্যার রাতে রাজকন্যা স্বামীকে জিজ্ঞেস করলে, এত রাজপুত্র থাকতে হাতি আপনাকেই কেন বেছে নিল? তখন তিনি 16 সোমবারের ব্রতের মাহাত্ম্য এবং ভোলেনাথের অসীম কৃপাশক্তির কথা স্ত্রীকে জানালেন। এরপর রাজকন্যাও পুত্র সন্তান লাভের আশায় নিষ্ঠার সঙ্গে 16 সোমবারের ব্রত পালন করলেন। মহাদেবের আশীর্বাদে কিছুদিনের মধ্যেই তিনি এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন। ছেলেটি বড় হয়ে একদিন মায়ের কাছে জানতে চাইল, মা, তোমার জীবনে এমন কি পুণ্যকর্ম ছিল যার ফলে আমি তোমার সন্তান হয়ে জন্মেছি? তখন মা তাকে 16 সোমবারের ব্রতের মাহাত্ম্য এবং ভোলেনাথের অসীম কৃপালাভে সেই অলৌকিক কাহিনী শুনিয়ে দিলেন। এভাবেই একজনের মুখ থেকে আরেকজনের মুখে ছড়িয়ে পড়ল 16 সোমবার শিবব্রতের মাহাত্ম্য। যুগের পর যুগ অসংখ্য ভক্ত এই ব্রত পালন করে মহাদেবের কৃপা লাভ করে এসছে। মহাদেবের আশীর্বাদে তাদের জীবনে এসছে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ ভক্তি ভরে শ্রবণ করলেন পবিত্র 16 সোমবার শিবব্রতের মাহাত্ম্য কথা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।